রাধে রাধে বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাশের কাকুর বাড়ির থেকে কতগুলো বড় বড় তুলসী গাছ নিয়ে এসেছিলাম, সেইগুলো আমাদের বাড়িতে লাগিয়েছি। তো ওর মধ্যে থেকে অনেকগুলো গাছই মোটামুটি এখনও বেশ ভালোই আছে। তো যেগুলো একসাথে লাগিয়েছিলাম টবে, ওইগুলো হচ্ছে গিয়ে এতগুলো গাছের তো অনেকটা সার, অনেকটা মাটির প্রয়োজন হয়, তো অতটুকু টবে এতগুলো গাছ একসাথে লাগিয়েছি, তো সেইগুলোকে আর বাঁচাতে পারিনি। আর দেখিয়েছিলাম এমন কিছু গাছ যেগুলোতে শেকড়গুলো কেটে গেছিলো, তো তোমাদেরকে বলেছিলাম সেই গাছগুলো তো ফেলবো না, যেগুলো লাগাবোও না প্লাস ফেলবোও না, তাহলে কী করবো এই গাছগুলো দিয়ে। চলো আজকের ভিডিওতে সেটা শেয়ার করি, কারণ তুলসী গাছের সব কিছুই কিন্তু ব্যবহারযোগ্য, কোনো কিছুই ফেলার নয়, তাই না? তাহলে চলো দেখাই তোমাদেরকে। আমাদের যেহেতু প্রত্যেক দিন 3 বেলা ঠাকুরের সেবায় প্রচুর তুলসী পাতা প্রয়োজন হয়, তার জন্য এখন এই তুলসী গাছগুলোর থেকে তুলসী পাতাগুলো নিয়ে অনেক দিন ধরে এগুলোকে সংরক্ষণ করে রাখবো। কি করে তুলসী পাতা অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করি অনেকেরই উপকারে লাগবে, কারণ তুলসী পাতা কিন্তু ফ্রিজে রাখা যায় না। ফ্রিজে তুলসী পাতা রাখলে পরে সেটা 2 দিনের মধ্যে কালো হয়ে যায়, পচে যায়। তাহলে তুলসী পাতা ফ্রিজে না রেখে কি করে আমি সংরক্ষণ করব সেটাই আজকে দেখাবো। আর তুলসী পাতা নিয়ে নেওয়ার পরে বাকি যে গাছটা পড়ে থাকবে সেই গাছের ডালগুলো দিয়ে হবে তুলসী মালা, অথবা ঠাকুরকে যে আমরা আরতি করি সেই আরতিও কিন্তু তুলসী গাছের শুকনো ডাল দিয়ে করা যায়। কিভাবে করা যায়? তার জন্য করতে হবে তুলসী গাছের ডালগুলোকে ভালো করে সুন্দর করে রোদে শুকিয়ে নিতে লাগবে। তারপর তুলোকে ঘিতে ভালো করে ভিজিয়ে নিতে লাগবে। তারপর সেই ঘিতে ভেজা তুলোকে তুলসী গাছের ডালে সুন্দর করে পেঁচিয়ে তাতে সুন্দর করে অগ্নি দেবতাকে প্রজ্বলন করে ভগবানের সামনে সন্ধেবেলায় ঠাকুরকে যদি আরতি করা হয় সেটা সারা বছর করলে খুবই ভালো। আর যদি সারা বছর না করা যায় তাহলে শুধুমাত্র দামোদর মাসে বা কার্তিক মাসে করলে পরে ভগবানের পরম কৃপা লাভ করা যায়। তাহলে চলো আমার তুলসী পাতা তুলতে তুলতে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। সেটা হলো গিয়ে, যখন তুলসীর গাছের পাতা বা তুলসী গাছের ডাল আরতি করার জন্য নিয়ে নেওয়া হবে, বাকি যে গাছের শেকড় বা বাকি যে মোটা যে ডালগুলো পড়ে থাকবে সেটা যদি আমি বাড়ির কোনো একটা কোণে বা কোথাও যদি সংরক্ষণ করে রেখে দেই বা কোনো প্যাকেটে মুড়ে রেখে দিই, তাহলে কিন্তু সেটা বাড়ির জন্য খুবই মঙ্গলময়। কারণ তুলসী গাছের হাওয়া বলো বা তুলসী গাছের শুকনো ডাল বলো, সবই সংসারের মঙ্গলের জন্য খুবই তো প্রয়োজনীয়। দেখো বেশ অনেকগুলো পাতা আমি তুলে নিয়েছি। চলো এখন এইগুলোকে আমি কিভাবে ধোবো, কারণ তুলসী পাতা ঠাকুরের সেবায় নিবেদন করার আগেও কিন্তু সেটাকে ধোয়ারও কিছু নিয়ম আছে। কিভাবে ধুতে হয় সেটা আগে তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলে এসেছি ঘরে, এখন তুলসী পাতাগুলো আমি ধোবো। তুলসী পাতাগুলো আমি কীভাবে ধোবো? তুলসী পাতা অবশ্যই ভগবানকে সেবা দেওয়ার আগে 3 বার ধুতে হয়, এটাই হচ্ছে নিয়ম। এই 1 বার বা 2 বার বা 4 বার 5 বার ধুতেই থাকলাম বা মাত্র 1 বার ধুলাম সেভাবে কিন্তু হয় না, কারণ তুলসী পাতা ধোয়ার নিয়ম হচ্ছে 3 বার। 3 বার ধুয়েই ভগবানকে যে কোনো সেবায় নিবেদন করতে হয়, সেটা ভোগেই হোক বা প্রদীপে হোক, শঙ্খের জলে হোক, যে কোনো কিছুতেই যদি ব্যবহার করতে হয় তার আগে অবশ্যই 3 বার করে ধুতে হবে। তো ফাইনালি তুলসী পাতাগুলো আমার 3 বার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। কিন্তু দেখো তুলসী পাতাগুলো আমি এনেছিলাম অনেক, কিন্তু ধুয়েছি কিন্তু বেশ একদমই অল্প কিছুটা। কেন বলো তো? কারণ এই অল্প কিছুটা তুলসী পাতাই আমার আজকে সারাদিনের জন্য লাগবে, আর বাকি তুলসী পাতাগুলো আমি কিন্তু সংরক্ষণ করার জন্য তুলে রেখেছি, আর সেইগুলোতে একদমই জল লাগাবো না। তাহলে কিভাবে সংরক্ষণ করার জন্য তুলেছি চলো সেটা এখন দেখাই তোমাদেরকে। দেখো শুকনো অবস্থায় তুলসী পাতাগুলো সংরক্ষণ করতে হবে, কিন্তু তার জন্য কি করতে হবে, একটা পরিষ্কার সুতির কাপড়কে জলে ধুয়ে ভালো করে চিপে নিতে হবে। তারপর একটা স্টিলের পাত্র হোক বা কাচের পাত্র হোক, যে কোনো পাত্রে তুলসী পাতাগুলো শুকনো অবস্থায় রেখে ওপর দিয়ে এইভাবে ভেজা কাপড়কে মুড়ে সুন্দর করে ওপর দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তাহলেই 10-12 দিন বা 2 সপ্তাহ একদম খুব সুন্দরভাবে যাবে। তাহলে তোমাদেরকে আমি দেখাই, এই যে তুলসী পাতাগুলো শুকনো অবস্থায় ভেজা কাপড় দিয়ে রাখলাম, আজকে কত তারিখ সেটা তোমাদেরকে আমি শেয়ার করি, ঠিক আছে? তো আর আগামী 10-12 দিন বা 1 সপ্তাহ পরে তোমাদেরকে আমি দেখাবো তুলসী পাতাগুলো এইভাবে রাখাতে কেমন আছে।
তাহলে দেখো, তুলসী পাতাগুলো প্রথম যেদিন আমি এইভাবে শুকনো অবস্থায় ভিজা কাপড় দিয়ে মুড়ে রাখলাম, সেদিন ছিল 4 ডিসেম্বর, সকাল 10:11। আর এর পরের ভিডিওটা আমি 10-12 দিন পরে রেকর্ড করার চেষ্টা করেছি। তাহলে সেদিনের ডেটটা কবে ছিল? তাহলে চলো সেটা এখন দেখাই। আর তুলসী পাতাগুলো 10-12 দিন পরে কেমন ছিল সেটাও তোমাদেরকে আমি দেখাই। তো আমি পাক্কা 10 দিন পরে আমি আবার এই ভিডিওটাকে শ্যুট করেছি তোমাদেরকে দেখাবো বলে, যে এইভাবে ফ্রিজ ছাড়া ভেজা কাপড় দিয়ে শুকনো তুলসী পাতাকে অনেক দিন ধরে কী করে সংরক্ষণ করা যায়। দেখো, সেটা ছিল 4 ডিসেম্বর, আর আজকের ডেটটাও তোমাদেরকে আমি শেয়ার করব। আগে দেখে নাও সুন্দর আমার তুলসী পাতাগুলো কি সুন্দর আছে। হ্যাঁ, একটা তুলসী পাতাও পচে যায়নি বা শুকিয়ে যায়নি, সুন্দর সবুজ হয়ে আছে। আমি এটাকে ইচ্ছে করলে আমি আরও 4-5 দিন বা আরও 10 দিন তো খুব সুন্দরভাবেই রাখতে পারবো। তো আমি এখন এইখান থেকে দাও তুলসী মঞ্জুরিগুলিও পর্যন্ত টাটকা আছে একদম। তো তুলসী পাতা কিন্তু যাদের বাড়িতে প্রচুর আছে ওদের তো এইভাবে সংরক্ষণ করার প্রয়োজন নেই, কিন্তু যাদের বাড়িতে প্রচুর আছে মাঝে মধ্যে কি হয়, সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, রবিবার, যেই দিনগুলোতে তুলসী পাতা তুলতে হয় না, এরকম দিনগুলো না পরপর পড়ে যায়। 4-5 দিন তো তুলসী পাতা তোলাই যায় না। তখন নিজেদের বাড়িতে তুলসী পাতা অনেক থাকলেও না সংরক্ষণ করে রাখতে হয় 4-5 দিনের জন্য। কিন্তু তখন কিন্তু তুলসী পাতা এইভাবে সংরক্ষণ করলে পারে খুব ভালো হয়, কারণ তুলসী পাতা কিন্তু ফ্রিজে রাখা যায় না। তো তাহলে চলো আজকের ডেটটা তোমাদের সাথে আমি শেয়ার করি। এই দেখো, আজকে হলো 4 ডিসেম্বর, 14 ডিসেম্বর, মানে 4 ডিসেম্বর থেকে পাক্কা 14 ডিসেম্বর, 10 দিন। তো দেখতেই পারলে পাক্কা 10 দিন পরও তুলসী পাতাগুলো কি সুন্দর আছে। তো আশা করি অনেকের ভিডিওটা ভালো লাগবে, অনেক হেল্পফুল হবে। পাক্কা 10-12 দিন ধরে চেষ্টা করেছি স্টেপ ওয়াইজ একটা ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার। ভগবানের সেবামূলক বা অন্যান্য আরও আনন্দের ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকে তাহলে এখানেই আসি। রাধে রাধে।